নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল বাংলা ক্রিকেট অ্যানালাইসিস। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ওমেন ভার্সেস ইউপি ওয়ারিয়ার ওমেন। ম্যাচ নাম্বার 18 খেলা হবে বিশাখাপত্তনম বড়োদরা স্টেডিয়াম। আজকের চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই প্লেয়িং 11 কারা কারা আজকের ম্যাচে খেলছে। একটু ওয়েট করুন, নেটওয়ার্কে একটু সমস্যা আছে। ম্যাচ শুরু হবে আজকের সন্ধ্যে 7:30টায়। এমনিতে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর টিমটা স্ট্রং ঠিকই, তবে পারফরমেন্স কারোর সেরকম অতটা ভালো যাচ্ছে না। তবে আগে আমরা দেখে নেব প্লেয়িং 11 কারা কারা আজকে খেলছে, পরে প্রতি কটা প্লেয়ারের বিষয়ে আলোচনা করা যাবে আলাদা করে। ইউপি ওয়ারিয়র থেকে মেঘল্যানিন ওপেন করবে, সঙ্গে থাকবে কিরণ নবগিরে। ফার্স্ট ডাউন লাগবে লিচফিল্ড, সেকেন্ড নামবে হার্লিন দেওয়াল, থার্ড নামবে ট্রায়ন হচ্ছে অলরাউন্ডার। তারপরে আছে দীপ্তি শর্মা অলরাউন্ডার, শেরাওয়াত, আশা, একলেস্টন, স্পান্ডে আর গাউট। এদিক থেকে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে গ্রেস হ্যারিস, শ্রুতি মন্দানা ওপেন করবে। ফার্স্ট ডাউন নামবে জি ভোল, তারপরে নামবে নায়ক, তারপর রাধা যাদব, তারপর রিচা ঘোষ, এনডি ক্লার্ক হচ্ছে অলরাউন্ডার, অরুন্ধতী রেড্ডি, সদগিরে, পাটিল আর লরিয়া বেল। এই হচ্ছে আজকের দুটো টিমের প্লেয়িং 11। আপাতত এটাই আছে, কোনো চেঞ্জেসের কোনো কিছু নেই। প্লেয়ার যদি লিস্ট দেখি তাহলে চলো আগে দেখা যাক যে কোন কোন প্লেয়ার কী পারফরমেন্স করছে, তারপরে সেই অনুযায়ী আমরা জিএল টিম বানাবো। তাহলে সরাসরি আগে প্লেয়ার লিস্ট আমরা দেখে নেব। প্লেয়ার স্ট্যাক দেখে নেব। প্রথমে আসছে শ্রুতি মন্দানা। শ্রুতি মন্দানা বিরাট বড় প্লেয়ার, ব্যাটিংয়ে যদি টিকে যায় 10 ওভার তাহলে মোটামুটি 70-80 রান তো বাঁধা ধরা একদম। ক্যাপ্টেনশিপের জন্য সলিড প্লেয়ার। তবে আজকের মনে হচ্ছে শ্রুতি মন্দানা যদি খেলে তো ক্যাপ্টেনশিপ করা যেতে পারে বা একে ক্যাপ্টেন হিসেবে টিমে রাখা যেতে পারে। লাস্ট 4টে পারফরমেন্স 96, 26, 38 আর লাস্টে 6। তবে আজকের মনে হচ্ছে বেস্ট পারফরমেন্স করবে আজকের শ্রুতি মন্দানাকে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে রাখা যেতে পারে। নেক্সট হ্যারিস। গ্রেস হ্যারিস পারফরমেন্স সেরকম কিছু দেখছি না। 17, 1, 1, 9, 15 ছেড়েই চলো, গ্রেস হ্যারিসকে টিমে নেওয়ার ছেড়েই চলো। ঠিক আছে, এরপরে দেখে নেব জর্জিয়া ভোল। 38, সে কোন জন্মে করেছিল 2025-এ। তারপরে 54, 1, 11, 9। আপাতত এদের স্ট্যাকগুলো দেখে নাও, পরে টিম বানাবার জন্য। রাইট হ্যান্ড ব্যাটার। এরপরে আসছে গৌতমী নায়ক। হ্যাঁ, গ্রেসারির পরে গৌতমী নায়ক নেই, ভোল। গ্রেস হ্যারি, এর পরে আছে ভোল। কোথায় গেল? এই জর্জিয়া ভোল। 54, 1, 11, 9 ছেড়েই চলো। পরে আসবে আমাদের রিচা ঘোষ। 44 একবার করেছে,
তারপর 7, 27, 5, 90। রাইট হ্যান্ড ব্যাটার। তারপরে আসছে আপনার গৌতমী নায়াক। গৌতমী নায়াক রাইট হ্যান্ড ব্যাটার, ও হিসাবে ধরার দরকার নেই, কিছুই বাদ দিন। রাধা যাদব। রাধা যাদব 0-1-1-0, উইকেট। বলিংয়ে কিছু নেই, রানেও সেমন কিছু নেই। রাধা যাদব ভালো প্লেয়ার, অলরাউন্ডার, কিন্তু পারফরমেন্স আপাতত করতে পারছে না। তো রাধা যাদবকে পরে চিন্তা করছি নেওয়া যাবে কি না। রাধা যাদব। এরপরে আসছে রাধা যাদবের পরে আসছে ডে ক্লার্ক, এনডি ক্লার্ক। এনডি ক্লার্কের আপনারা দেখতে পাচ্ছেন স্কোর 28, 5, 4, 26। এই হচ্ছে ব্যাটিং পয়েন্ট। আর বোলিংয়ে 1-1, 2 উইকেট, 0 উইকেট, 1 উইকেট। মানে 1 উইকেট পেতেও পারে, নাও পেতে পারে, এরম কন্ডিশন, কিন্তু ভালো অলরাউন্ডার। এরপরে আসবো অরুন্ধতী রেড্ডি। অরুন্ধতী রেড্ডি উইকেটে হচ্ছে 0-1-0-0, মানে ওকে উইকেট হিসেবে বাদই দেন। হ্যাঁ, ব্যাটিংয়ে কিছুই নেই, বাদ, ছেড়ে চলো। তারপরে আছে সেহলি সাদগিরি। অরুন্ধতী রেড্ডির পরে হচ্ছে সেহলি সাদগিরে। সাদগিরেতে ব্যাটিংয়ে 0-0 কিছু নেই বললেই চলে। বলিংয়ে সেরকম দেখছি না, 3টে, 2টো, একটা উইকেট লেস গেছে। ঠিক আছে, দেখে নিয়েছো। নেক্সট শ্রেয়াঙ্কা পাটিল। শ্রেয়াঙ্কা পাটিল ব্যাটিংয়ে কিছু নেই। আচ্ছা, বলিংয়ে হচ্ছে 5টা উইকেট একবার পেয়েছে, তারপর 0, তারপর 1, তারপর 0, তারপর ফের 1। এই হচ্ছে বলিং স্ট্যাক। এবারে আসবো লরিয়া বেল। ব্যাটিং দেখতেই পাচ্ছ, 2, 0, 1, 3, 3, কিছু নেই। আচ্ছা, বলিংয়ে তেমন কিছুই নেই, ছেড়ে চলো। এরপরে চলে এলাম আমরা মেঘলাইনিন, ইউপি ওয়ারিয়ার। মেঘলাইনিন রাইট হ্যান্ড ব্যাটার, 14, 54, 25, 70, 14, ভালো, T20-র বেস্ট ব্যাটার। আচ্ছা, মেঘলাইনিন বলিংও করে, বোলিং স্ট্যাক দেখতে পাচ্ছ, 0, 2টো উইকেট, 0 ওডিআইতে, ও দরকার নেই, বাদ দাও। 2টো উইকেট T20-তে কোন জন্মে করেছিল নিউজিল্যান্ডে, কোনো দরকার নেই, এখানে আপাতত বলিং করছে না। ঠিক আছে, বাদ দিলাম। শ্বেতা শেরাওয়াত 0-1-0-3। কিরণ নবগিরে ব্যাটিং স্কোর দেখতে পাচ্ছ, বাদ দিয়ে দাও। এমিল জন নেই। আচ্ছা, এখানে হার্লিন দেওয়াল, ব্যাটিংয়ে 11, 47, 64, 25, 3, মোটামুটি একটা অ্যাভারেজ পয়েন্ট করতে পারে। টিমে রাখবো কিনা পরে দেখছি। তারপরে আসছে ট্রায়ানের স্ট্যাক দেখতেই পাচ্ছ, ব্যাটিংয়ে 16, 1, 27, 21, 30, মোটামুটি ব্যাটিংয়ে ঠিক আছে, ব্যাটিং স্কোর খারাপ নয়। আচ্ছা, দীপ্তি শর্মা ব্যাটিং 25, 2, 0, 4। ট্রায়ানের উইকেট 0, 2টো, 0, 0, 1, 1, মানে ট্রায়ানের 1 উইকেট পেয়ে যায় ধরাশোনা করে, মোটামুটি একটা ড্রিম টিমে আসার মতন পয়েন্ট করে ফেলে ট্রায়ান, তাই ওকে ছাড়া যাবে না। দীপ্তি শর্মা ঠিক সেম, দীপ্তি শর্মা রানও দেবে ব্যাটিংয়ের থেকে, ব্যাটিং এলে, আর উইকেট একটা তো অ্যাভারেজ পেয়েই যায়। তো সেই জন্য এরা খুব ইম্পর্ট্যান্ট, এদেরকে টিম থেকে ড্রপ করা যাবে না। দীপ্তি শর্মা। এরপরে আসবো আশা শোভানা। উইকেটে একটা 0-0, মানে ও একটা পাওয়ার উইকেট ড্রপ করা যেতেই পারে। আচ্ছা, সোফিয়া এক্লেস্টন উইকেটের জন্যে বলিং ভালো বোলার, একটা 2টো, মানে একটা বোলার হিসেবে যদি রাখা হয় তাহলে সোফিয়া এক্লেস্টন একটা ভালো বোলার, রাইট হ্যান্ড ব্যাটার, কিন্তু লেফট আর্ম অর্থোডক্স বোলার। এবার আসবে শিখা পান্ডে, ব্যাটিংয়ে কিছু নেই, বেকার হিসাব করে লাভ নেই। আচ্ছা, ক্রান্তি গৌড, এটা দেখে নিয়েছ, কিছু নেই।
এই হচ্ছে এক্সট্রা প্লেয়ার আছে। এবার আজকের যে টিম বানাবো, টিম লিস্ট তো পুরো সম্পূর্ণ দেখে নিলেন। এবার চলুন আমরা আবার ফিরে যাই ড্রিম11 অ্যাপে। টিম অনুযায়ী প্লেয়ার যে পারফরমেন্স করছে সে যে কোনো সময় চেঞ্জ হতেই পারে, কিন্তু আজকের যে মেন প্লেয়ারগুলোকে আমরা রাখবো যারা ব্যাটিংয়ে বেশি পয়েন্ট দিতে পারে, ড্রিম টিমে জিএল টিম বানাবো। আর জিএল টিম বানাতে গেলে রিস্ক নিতে হয় ভাই, যদি রিস্ক নেবে না তাহলে জিএল টিম জীবনে হবে না। ঠিক আছে, তাহলে আজকের যে প্লেয়ারের টিম বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। ব্যাটিংয়ে ইউপি ওয়ারিয়ার থেকে নেব মেঘলাইনিং নিলাম। এরপরে এখানে দেখা যাচ্ছে কিরণ নবগিরে বেকার, লিচফিল্ড 50-50, কিন্তু সঙ্গে রাখবো যেহেতু ওয়ান ডাউন নামবে। আচ্ছা, এবারে আসবে আপনার ট্রায়ন, যেহেতু অলরাউন্ডার, ব্যাটিংয়ে তেমন কিছু ভরসা নেই, তবু একটা উইকেট পেয়ে যেতে পারে, তো ব্যাট বল মিলিয়ে একটা ড্রিম টিমের পয়েন্ট দিয়ে দেবে। দীপ্তি শর্মা কমন থাকবেই। আচ্ছা, দীপ্তি শর্মা হয়ে গেল, ট্রায়ন হয়ে গেছে। এবারে আসছে সফে ইকলেস্টন। যদি বোলার কাউকে নিতে হয় তাহলে একটাই বোলার, ঠিক আছে। বাকি শিখা পান্ডেকে গার্ড এদেরকে না নিলেও চলবে, কিন্তু শিখা পান্ডেকে একটা রিস্কি প্লেয়ার হিসেবে রাখা যেতে পারে। আপাতত শিখা পান্ডেকে আমি নিলাম। এবার এদিকে আসবো রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের হারিস বেকার, ও কবে খেলবে আর কবে খেলবে না, মানে টিম নষ্ট করে দেয়। একটা টিমে নিলাম, যেদিনকে টিমে নেবে সেদিনকে ঝুলিয়ে দেবে, আর 4 দিন 5 দিন পরে ধুম করে একদিন খেলে দেবে। ওই প্লেয়ারকে নেওয়ার থেকে না নেওয়াই ভালো। যদি মনে হয় রিস্কি তাহলে একটা কোনো একটা টিমে রেখে দেবে। আচ্ছা, এবারে নিচ্ছি শ্রুতি মান্দানা। রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে সেরকম কোনো সলিড ব্যাটসম্যান নেই যে মোটামুটি 50-র উপরে রান করতে পারবে, এরকম কোনো ব্যাটসম্যানই নেই। সেই হিসেবে একমাত্র আছে শ্রুতি মান্দানা। শ্রুতি মান্দানা যদি ফ্লপ হয়ে গেল তাহলে পুরো টিম ফ্লপ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আর আপাতত কোনো ব্যাটসম্যান দেখা যাচ্ছে না। ভোল নায়ক, রাধা যাদব 50-50, কিন্তু না, টি20 চলবে না। রিচা ঘোষ উইকেট কিপার হিসাবে রাখা যেতে পারে, কিন্তু আপাতত নিচ্ছি না। এখন আসবে অ্যান্ডি ক্লার্ক। ক্লার্ক থাকবেই, অলরাউন্ডার, ব্যাট বল দুটোতেই পয়েন্ট দেবে। এরপরে আসবে অরুন্ধতী রেড্ডি। এই হচ্ছে আজকের ট্রাম্প প্লেয়ার। অরুন্ধতী রেড্ডি ট্রাম্প প্লেয়ার যদি 2টো উইকেট পেয়ে যায় তাহলে পুরো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারপরে হচ্ছে সাদগিরে একটা নিলাম, আর লাস্ট থাকবে লড়িয়ে বেল। এই হচ্ছে টিম। ভালো করে এখানে টিমটা দেখে নাও। এখানে যে টিম দেখতে পাচ্ছ এটাই কিন্তু হিসাব মতন আজকের আমার ফাইনাল টিম, যদি কোনো পরিবর্তন না হয়। এখানে এবার আসছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যদি দেওয়া যায় ব্যাটিং সাইড থেকে, যদি ক্যাপ্টেন করি, তবে আজকের টিমে দুটো টিমেরই বোলার খুব ইম্পর্ট্যান্ট। বোলার ইম্পর্ট্যান্ট এই জন্য, একটা এমন ব্যাটসম্যান নেই যে মোটামুটি 70-80 রান একদম বলে কয়ে করে দেবে। আর আছে, ভালো ব্যাটসম্যান আছে। ভালো ব্যাটসম্যানকে মেঘলাইনিং, শ্রুতি মান্দানা, এই দুটো ব্যাটসম্যান যে কোনো সময় পুরো টিম বদলে দিতে পারে। তাই কিন্তু আজকের যেটা সম্ভব সেটা হচ্ছে মেঘলাইনিং ক্যাপ্টেনশিপ খেলে দিতে পারে। আর এই দিক থেকে যদি খেলে কেউ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর থেকে, তাহলে একমাত্র শ্রুতি মান্দানা যে ক্যাপ্টেনশিপ খেলবে। যদি খেলে তো ক্যাপ্টেনশিপ খেলতে পারে। তো ব্যাটসম্যানের দিক থেকে যদি আমরা ক্যাপ্টেন করি, ভাইস ক্যাপ্টেন করি, তাহলে দুজন থাকছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে, মেঘলাইনিং আর স্মৃতি মান্দানা। কিন্তু যদি আমরা টিম বানাবো তখন আমরা মেঘলাইনিংকে যেরকম যদি ক্যাপ্টেন করছি, তাহলে কিন্তু আমরা দীপ্তি শর্মাকে করব ভাইস ক্যাপ্টেন, অথবা দীপ্তি শর্মাকে ক্যাপ্টেন, মেঘলাইনিংকে ভাইস ক্যাপ্টেন। চলুন
আমি যে টিম বানাচ্ছি, আমার টিমে মেঘলানিন থাকবে ক্যাপ্টেন আর দীপ্তি শর্মা থাকবে ভাইস ক্যাপ্টেন। এই টিমটাকেই আবার ঠিক উল্টো করে দেবেন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। স্মৃতি মান্দানাকে একটা টিমে, যে কোনো একটা টিমে স্মৃতি মান্দানাকে ক্যাপ্টেন করে দেবেন। হলো, আমার অলরেডি এই টিমটা করা রয়েছে, যার জন্য টিমটা লোডিং নিচ্ছে না, কিন্তু তোমরা বুঝতেই পেরেছো এখানে টিম কমপ্লিট হয়েছে। তো আজকের ফাইনাল টিম এটা ভালো করে একবার দেখে নাও, নোট করে নাও। আর এখানে সত্যি রিস্কি টিম আছে, রিস্কি প্লেয়ার আছে, আর যদি রিস্ক না নেবে তাহলে গ্র্যান্ড লিগ জীবনে কোনোদিন হবে না। ইজি সেফ প্লেয়ারের সঙ্গে গেলে তাহলে কোনো দিনই গ্র্যান্ড লিগ জিততে পারবে না। আর সেফ প্লেয়ারের সঙ্গে খেললে ওসব বাচ্চাদের খেলা খেলে মজা নেই। টিমে রিস্ক নাও, কি বলে, হতে পারে গ্র্যান্ড লিগ জিতে যেতে পারে। দুটো একটা প্লেয়ার চেঞ্জেস হয়, কিছুটা নিচের আইডিয়া করতে হবে। আমি যেরকম এখানে সাদগিরে একটা রিস্কি কি নিয়েছি, সেরকম হিসাব করে দুটো একটা চেঞ্জ নিজেকেও করতে হবে। কিন্তু আজকের বেস্ট টিম এটাই। চলুন, গুড লাক। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন আশা করি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে আমি লাইন আপের পরে আবার নতুন ভিডিওতে নতুন টিম পরিবর্তন দেখিয়ে দেবো। এখনকার মতন টাটা, বাই বাই, ধন্যবাদ।